ড্রয়িং এর কিন্তু একটা দৃষ্টি থাকতে হবে, নেশা থাকতে হবে। নেশা না থাকলে তো ড্রয়িং হবে। আপনি আসছেন গেছেন, আপনার ব্রেনে ঢুকবে না যদি নেশা থাকে। আমরা তো ড্রয়িং শিখছিলাম সে 2000 সালে, এই যে এখানে লালমাটিয়া থেকে ট্রেনিং নিয়ে গেছিলাম অটোক্যাড, সে এখন না। সে কত 25 বছর আগে এখানে আমরা আমাদের কলেজ ছিল শেষে গাজীপুর থেকে এসে ট্রেনিং দিতাম। তৎকালীন তো অটোক্যাড ছিল, এখন তার অটোক্যাড সেই ভালো ভার্সন সলিড এসে গেছে, অনেক ইমপ্রুভ। আর এমন যিনি স্পিকার আছেন উনি আমাদেরও যথেষ্ট কাছে, মেশিন টুলসে আছেন, অনেক অভিজ্ঞ। প্রায় 45 ধরনের মেশিন আমরা কিন্তু এখান থেকে এই 5 বছরে করে ফেলছি। আমরা সংক্ষেপে আমাদের কিছু অভিজ্ঞতা ব্যয় করবো। আমরা বর্তমানে কোন পর্যায়ে আছি। আমরা গবেষণা প্রতিষ্ঠান, আগে একটা ধারায় চলতাম, আমরা সেই ধারাগুলোকে আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করতেছি। আমরা বর্তমানে মেশিন গুলো গবেষণা, বিশেষ করে গবেষণার সাথে আমরা যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছেন তারাও মেশিন করে। আমরা এখন কিভাবে মেশিন গুলো ডেভেলপ করি তার একটা আইডিয়া দেবো সংক্ষেপে। ইন্টারমিডিয়াম আমরা অনেকগুলো মেশিন ধান গবেষণা করেছি আমাদের একটা প্রকল্পের সহায়তা। আমাদের এখানে যত পার্টস আছে সব কিন্তু আমাদের মেশিনের যে পার্টস সেগুলো সব ড্রয়িং করে, সিএনসি তে ড্রয়িং করে, কাটিং ড্রয়িং করে, 2 ধরনের ড্রয়িং আমরা করি, করে প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা আপনারা যদি এই সময়ের মধ্যে করতে পারেন। আর কালকে 2টা দিন আছে প্র্যাকটিক্যাল। আমার এখানে খুব সুন্দর মেশিন গুলো আছে, সিএনসি লেজার আছে, সিএনসি ড্রিলিং আছে, সিএনসি বেন্ডিং মেশিন আছে, লেদ মেশিন আছে, 4 ধরনের মেশিন সিএনসি অপারেটেড আছে। যদি আপনারা 2টা করে এখানে আমি চাই বাকি 2টা দিন আপনারা এখানে যা করবেন প্র্যাকটিক্যাল আপনারা করে ম্যাটেরিয়াল কেটে নিয়ে কাটিং ড্রয়িং করবেন, ম্যানুফ্যাকচারিং ড্রয়িং করবেন। ম্যানুফ্যাকচারিং ড্রয়িং আপনারা করতে পারেন, কাটিং ড্রয়িং করতে পারেন। 2টা এক একখানে এক একটা স্যাম্পল বহু ধরনের আছে। যদি এক একজন এক একটা নিয়ে আমাদের মেশিনে দিলেন, আমার শিফট আছে সব আছে, আপনি কেটে আপনার একটা প্র্যাকটিস। ছোট জটিল জিনিসের মধ্যে এখন যে পারবেন না, ছোট ছোট জিনিস যেটা খুব ইজি কিন্তু আমরা কাটতে পারছি মেশিনে দিতে পারি। কোঅর্ডিনেট কিভাবে হয় কালকে আমরা দেখাচ্ছি। আমরা গবেষক হিসাবে আমি কিছু থিম দিই, আমরা বাংলাদেশ এখন আমরা কিভাবে কাজ করি একটু আইডিয়া দিই। আমরা এখন রিসার্চের বেসে আমরা পেশ করে ফেলছি। আমরা লো কস্ট শব্দটা আমরা কিন্তু ডিলিট করে দিচ্ছি। আমরা আসলে লো কস্ট কোনো মেশিন বানাবো, আমরা মেশিন বানাবো যে মেশিনটা বিজনেস ভাইবল না হয়, এই মেশিন আসলে দেশে কাজ করবে। আমরা গবেষক হিসাবে আমি কিছু থিম দিই, আমরা বাংলাদেশ এখন আমরা কিভাবে কাজ করি একটু আইডিয়া দিই। আমরা এখন রিসার্চের বেসে আমরা পেশ করে ফেলছি। আমরা লো কস্ট শব্দটা আমরা কিন্তু ডিলিট করে দিচ্ছি। আমরা আসলে লো কস্ট কোনো মেশিন বানাবো, আমরা মেশিন বানাবো যে মেশিনটা বিজনেস ভাইবল না হয়, এই মেশিন আসলে দেশে কাজ করবে না। আর কোয়ালিটি আমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, কোয়ালিটি ছাড়া কোনো মেশিন চলবে না। এবং ফার্মার্সের আসলে আলটিমেট গোল, ফার্মার্সরা একটা মেশিন যেন তার সেবাটা যেন কম মূল্যে হয় সেটাকে আমাকে নিশ্চিত করতে হবে। আমরা যে মেশিনে যত টাকাই বানায় সেবা মূল্যটা কিভাবে কম করা যাবে সেখানে শুধুমাত্র প্রস্তুতকারকদের অবদানে আর অনেক কিছু। আমাদের কিন্তু প্রস্তুতি কিছু দর্শন আছে, ফিলোসফি নিয়ে কাজ করে। আমাদের ফিলোসফি নিয়েও কাজ করতে হবে। ফিলোসফিটা কি? জাপান, চায়না ওরা একটা ফিলোসফি নিয়ে কাজ করে, জাপান নিয়ে কাজ করে। আমাদের তারা সবসময় কোয়ালিটি এবং লিমিটেড কাস্টমার নিয়ে কাজ করে, তারা কিন্তু ব্যাপক কাস্টমার নিয়ে কাজ করে। আবার চায়না কিন্তু কোয়ালিটি স্যাক্রিফাইস করছে, কাস্টমার সংখ্যা হয়ে গেছে অনেক, তাদের থিম আলাদা। আমরা কি করছি আমাদের দেশে, আমরা ইন বিটুইন একটা জিনিস চিন্তা করছি, আমরা গুণগত মানকে স্যাক্রিফাইস করবো না কিন্তু অধিকাংশ গ্রাহকের কাছে করবো কম না। এইটা নিয়ে আমরা ফিলোসফি নিয়ে কাজ করি। ইন দ্য মেন টাইম আমরা কিন্তু অনেকগুলো মেশিন আপনি দেখেন, আমাদের সিটসর মেশিনে অনেকগুলো ভার্সন, তারপরে পাওয়ার ট্রান্সপ্লান্টার, ম্যানুয়াল ট্রান্সপ্লান্টার, হেড ফিট কম্বাইন, হেড ফিট হোল ফিট কম্বাইন, হেড ফিট কম্বাইন, পাওয়ার উইডার, প্রায় 45 ধরনের মেশিন আমরা কিন্তু এখান থেকে এই 5 বছরে করে ফেলছি। আমরা এগুলো ভবিষ্যৎ যারা জেনারেশন আছে করবো। আমরা এগুলো কিভাবে করবো? আমরা প্রস্তুতকারদের সহায়তায় করছি। একটা হলো ডিজাইন, একটা হলো ড্রয়িং। তা আমাদের ডিজাইনটাও তাকে ঠিক করতে হবে, ডিজাইন ক্রিয়াটা ঠিক করতে হবে, তারপরে সেটা আমরা ড্রয়িং করবো। আমরা একটা ড্রয়িং সম্পর্কে বলি, ড্রয়িং এ কি কি জিনিস থাকতে হবে? অবশ্যই ক্লারিটি আর সিম্পলিসিটি থাকতে হবে। আমি এই জিনিসটা যদি কেউ নিতে নিয়ে যাবে যে আমাদের ড্রয়িং যখন করবো তো অবশ্যই ক্লিয়ার, নিট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তাহলে একটা দাগ দিলেই তো ড্রয়িং হবে, একটা দাগ দিলাম, অ্যাঙ্গেল দিলাম, তাই কিন্তু ড্রয়িং হবে। ওই জিনিসটা থেকে আমাকে বুঝতে হবে যে ক্লিয়ার, এটা বুঝতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন থাকতে হবে, অর্থাৎ আইএসও মাপ বলি স্ট্যান্ডার্ড। আমি আমার মতো মাপ দিলে চলবে না, মিলিমিটার, ফিট, আইএসও, এমএসআই কোনটা দেবে, স্ট্যান্ডার্ড ফর্মে আমাকে সেটাকে মাপ দিতে হবে যাতে সর্বজন গ্রহণযোগ্য বা সবাই যেটা বুঝে বর্তমানে সেই মাপগুলো। আগে কিন্তু ইঞ্চিতে মাপ আসতো, ফুটে মাপ করবে। এখন যে এইটা দিয়ে আমরা কখনোই ড্রয়িং করবো না। এই ড্রয়িং অন্য জায়গায় চলে গেলে আপনার ফ্র্যাকশনে গন্ডগোল লেগে যাবে, আমরা সেই কাজ করবো। অ্যাকুরেসি থাকতে হবে, আমাদের টলারেন্স, শেপ, ক্লিয়ারেন্স, সবগুলো আমাকে অ্যাকুরেসির মধ্যে আনতে হবে। স্কেল ব্যবহার করবে, আমার স্কেল তো 1:10, 1:100, 1:20। আমার স্কেলটা ঠিক মতো দিতে হবে যে কোন জায়গায় কত স্কেল বলে দিতে হবে সেটা কত। আবার ডিটেল থাকতে হবে, আমি খালি একটা ড্রয়িং দিলাম, সাইড ভিউ, টপ ভিউ, বটম ভিউ, বিভিন্ন আইসোমেট্রিক ভিউ, অর্থ বিভিন্ন যে ভিউ গুলো আছে সেই ভিউ গুলোকে
আমাকে দিতে হবে, না দিলে কিন্তু কোনো মেশিন, কোনো ডিজাইনার কোনো কিছু সহজে বুঝতে পারবে। খালি দাগ দেখে কিন্তু কখনো বোঝাতে এই প্রোডাক্টটা কি, আমাকে বিভিন্ন ভিউতে কিন্তু সে প্রোডাক্টটা একটা দিতে হবে। আমার লোকাল কন্ডিশন যে আমি যে একটা ম্যাটেরিয়াল সিলেকশন করবো, এখানে এসএমআই আপনারা যখন ড্রয়িং করেন আমাদের বইয়ে কিন্তু দেখবেন লেখা আছে ম্যাটেরিয়ালে দেওয়া আছে ম্যাটেরিয়াল কি টাইপের হইতে পারবো, আমরা কোন ম্যাটেরিয়াল দেবো। এই ম্যাটেরিয়াল যদি এমন একটা ম্যাটেরিয়াল এটা চায় না বা দুর্লভ একটা ম্যাটেরিয়াল সেটাতে ডিজাইন করলাম, তাহলে কিন্তু আমার ড্রয়িং কিন্তু সাস্টেইনেবল হবে না, ড্রয়িং দেখে কাজ করতে পারবো না। আমি অমন ভাবে ড্রয়িং করবো, অমন ভাবে ফোর্স অ্যানালাইসিস করবো, লোড ক্যালকুলেশন করবো, যাতে এই ম্যাটেরিয়াল ইজিলি অ্যাভেলেবল হয় আমাদের দেশে বা আমি অন্য দেশ থেকে আনলেও খুব সহজে আমাদের হবে। যদি না হয়, আমার ডিজাইন ক্রাইটেরিয়া এমন একটা ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল দাম পড়বে কয়েকশো গুণ বেশি, আমরা তখন কি করবো, কম্প্রোমাইজ করবো, স্যাক্রিফাইস করবো বা ম্যানেজমেন্ট করতে হবে যে কোথায় করলে কোনটা দিলে আমার একটু কোয়ালিটি এন্ড প্রাইসের সাথে আমি স্যাক্রিফাইস করতে পারবো। এটা আরগোনমিক্স লাগবে, সেফটি থাকতে হবে। আমাদের ডিজাইনের ড্রয়িং এর মধ্যে সেফটি ছাড়া কোনো ডিজাইন করবো না। আমরা অনেক কিছু করি, অনেক মেশিন তৈরি, আনসেফ মেশিন। আপনি গ্রামে গঞ্জে খুব উৎসাহ উদ্দীপনা করেন যে একটা মেশিন চলতেছে সস্তায়, পাওয়ার এখান থেকে হয়ে নিছে, মাঝখানে কোনো সেফটি নাই, কিন্তু আমরা গবেষকরা কখনোই কোনো আনসেফ মেশিন আমরা ডিজাইন করবো না। এটা ম্যান্ডেট, সস্তা হলে করবো না। গ্রামে গঞ্জে করতে পারে, গ্রামে গঞ্জে অনেকে দেখায়, দেখেন কত সুন্দর চলতেছে, কিন্তু মেশিনটা আনসেফ। আনসেফ মেশিন আমরা কখনোই কোনো ডিজাইন করবো না, যে রিসার্চার করবো না। কিন্তু কৃষকরা যদি সহজে তারা মনে করে যে আমরা এইভাবে করবো, দেখবেন যে বড় বড় ফিতা দিয়ে তারা টানতেছে, কিন্তু এটা আমরা কখনোই এটা রিকমেন্ড করি না, পাওয়ার ট্রান্সমিশন করি না। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ভবিষ্যতে আমি একটা ড্রয়িং করলাম, এই ড্রয়িং যাতে ভবিষ্যতে একটা লোক আবার এটার থেকে ইমপ্রুভ করতে পারে, সে মনে করেন আমি একটা কম্বাইন হারভেস্টার তৈরি করছি, আমি সেটা দেখাবো, আমরা 21 মডেল কাজ করছি, এখন আমরা 25 করবো। 21 করতে গেলে যে তাকে যদি পুরো মডেল আবার ড্রয়িং করতে হয় তাহলে অত্যন্ত শ্রম হবে। এই যে বেসিক আমরা 21 কে রেখে ওইখানে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, তাহলে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারবো, আমাদের ড্রয়িং গুলো খুব সহজ হবে। আর প্রত্যেকটা আমরা ড্রয়িং করলাম, ড্রয়িং এর আগে আমাকে করতে হবে ডিজাইন ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে। আমি কি ডিজাইনের মেশিন করবো, ড্রয়িং তো দাগা থেকে করা। আমার যদি ডিজাইন ক্রাইটেরিয়া ফিক্স না থাকে, আমি একটা প্রোডাক্ট আমি এটা তৈরি করবো, এটা কি ডিজাইন ক্রাইটেরিয়া কি হবে, কতটুকু সাইজ হবে, কতটুকু হবে, কতটুকু পানি আটকে হবে, তাই না, কিভাবে, এই কাজটা কিন্তু আমাকে আগে করে নিতে হবে। আমি কি 250 মিলিলিটার করবো নাকি 300 করবো নাকি 500 করবো। আপনারা দেখেন আগে কিন্তু 500 নিচে কিন্তু ছিল না, পরে এখন দেখা গেল 500 তো মানুষ খায় না, মানুষ খাইলে পানি খাইলে অল্প খায়। তো ঠিক আছে, প্রযুক্তি শেষ করে তার 250 নিয়ে আসে, ঠিক আছে। আবার কোথাও না দেখি 300 বছর কিনা আমি যাই না, ম্যাক্সিমাম 250 বেশি চলে, তার শর্ট কিছু পানি খায়, বেশি পানি রাস্তাঘাটে তো মানুষ খেতে চায়। তো এটা তো একটা ডিজাইনের একটা বিষয়। এটা করার পরে আপনাকে বোতলের একটা ডিজাইন দেয়, কিভাবে তার সাথে মিলিয়ে অরিজিনাল কিছু ক্যারেক্টার দিবে। আমরা যদি দেখি আমরা বিলি সিটসর করতে চাই, সব আমি কিছু বলি, আমরা বিলি সিটসর যখন আমরা ডিজাইন করে আমরা কি খেয়াল করছি, হ্যাঁ এই মেশিন আমাকে ইউনিফর্ম সেট হিসেবে হতে হবে। ইউনিফর্ম করতে গেলে আমাকে কি করতে হবে, তখন আমরা সেটা ড্রয়িং এ নিয়ে আসবো। আমরা আর জাস্ট সি গ্রেড থাকতে হবে, আমরা চাইতেছি যে সি গ্রেড আমরা 130 থেকে 60 দেবো, আমরা প্লাস্টিক টেতে ভরাবো, পলিথিনে ফেলবো। এটা আমাদের ডিজাইনের মধ্যে থাকতে হবে, ড্যামেজ করা যাবে না। আমরা করলাম এমন একটা ড্রয়িং ডিজাইন করলাম, একটা মেশিন তৈরি করলাম, আমার সিট ড্যামেজ হয়ে যায়, সেটা আমার করা যাবে না, আমাকে ওইটাকে আমাকে এর মধ্যে রাখতে হবে। আবার আমাকে খুব ইজি ভাবে ট্রান্সফার করতে পারি, লাইট ওয়েট হইতে হবে, পোর্টেবল হইতে হবে, সিট লস কম হবে, আবার কি ডিউরেবল এবং রেজিস্ট্যান্ট যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল আমরা করতে পারবো। আবার যে কুইক সুইং হবে, আমার 1 সেকেন্ডে নিচে আমার টার্গেট হলো আমি আমার একটা মেশিন বানাবো 1 সেকেন্ডের কমে আমাদের একটা ট্রে তৈরি করে 1 সেকেন্ডের কম। তাহলে আমাকে কি করতে যে ফোর্স অ্যানালাইসিস গুলো সেটাই করতে হবে। এই সব ঠিক করার পরে আমাকে কি করতে হবে, তখন আমরা ড্রয়িং এ চলে যাই। এটা যখন ঠিক হবে, অপর শেষ করে কম হবে। আমি যে 10 কেজি দিয়ে আমরা 20 কেজি দেবো, তো 20 কেজি দিলে আমার সিচুয়েশন কি যাবে, এটি আদৌ কাজ হবে। আমরা স্কেচ তৈরি করি, স্কেচ তৈরি করে নিজস্ব তৈরি করি। সবচেয়ে বেটার হলো এই ডিজাইনের উপর আমরা কি করি, যেটা সবচেয়ে সুন্দর হয়, আমরা কিন্তু আগেই ড্রয়িং করি না, আমরা একটা প্রোটোটাইপ তৈরি করি। প্রোটোটাইপ তৈরি করার পর ওর মধ্যে যত ভাঙাচোরা যত কিছু করবো, যখন দেখা লোকে আমার ডিজাইনের সাথে কোনটা ম্যাচ করে গেল, তারপরে কিন্তু আমরা ড্রয়িং করি। এখন অনেকে বলতে পারে ডিমান্ড কেমন একটা বানায় গিয়ে টেস্ট করবো, অনেক কিছু সেটা সম্ভব না। বেস থেকে কিন্তু আমাদের আগে কম, আর আমরা কিন্তু অন্য দেশ থেকে আমরা কিন্তু অনেক কিছু আমাদের প্রত্যেকটা জিনিস এখন শুরু থেকে করতে হবে ড্রয়িং। আমাদের বেস ড্রয়িং কোথাও না, কোনো মেশিন আমাদের বেস ড্রয়িং না। আমি এখন একটা সিট সলভ করছি, পরবর্তী জেনারেশন যখন আসবে এই সিট সলভ করে যখন উন্নয়ন করবে, সে কিন্তু সে এইটাকে প্লেস করে ওই জায়গায় বদল করবে। আমার বেসটা কিন্তু হয়ে গেল, প্রোটোটাইপ হয়ে গেছে। এখন একটা প্রোটোটাইপ যখন হবে 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় সব জায়গায় কিন্তু পরিবর্তন কখনো হয় না। আমরা একটা কম্বাইন তৈরি করছি, বেস তৈরি করে ফেলছি, ড্রয়িং করে ফেলছি। এখন আমি যখন ভবিষ্যতে যাব, আমার বেস তৈরি হয়ে গেছে, আমার এরপরে প্রোটোটাইপ তৈরি করার দরকার হবে না। কিন্তু ফার্স্ট আমাকে প্রোটোটাইপ তৈরি করতে হবে, যখন কোথাও ছিল না আমার ডিজাইন,
সেদিকে আমাকে খেয়াল করতে হবে। আমরা সিক্সর দেখাই, এটা অনেকে দেখছেন, ভিডিও দেখা ভেরি ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা জানেন। এরপর অটো সিক্সর আমরা করলাম। অটো সিক্সর একসাথে 4টা কাজ করবো আমরা। বীজ বেড সয়েল দিব, তারপরে স্পটেড সিড দিব, টপ সয়েল দিব, তারপরে পানি দিব। এটা করতে গেলে আমাকে কি চিন্তা করতে হবে, সেগুলো আমরা ডিজাইন ক্রাইটেরিয়া সেটা ফিক্স করছি আমরা। ডিজাইন ক্রাইটেরিয়া কি দেবো, অটো সিক্সর ডিজাইন ক্রাইটেরিয়া কি করে 4টা কাজ করবে, তাই না? সিডের থাকতে হবে, সয়েল থিকনেস কত হবে, এই সয়েল থিকনেসের উপর আমাকে ডিজাইন মেশিনটা করতে হবে। ইলেকট্রিক মোটর দেবো, এটা পাওয়ার সিস্টেম কোথায় যেতে হবে, আমরা কত হর্স পাওয়ার দিব, আমাদের যে পুলি সাইজ কি হবে সেটা আমাকে ঠিক করতে হবে, আমাকে চেইনে দিব না বেল্টে দিব সেটা আমাকে দিতে হবে। তারপরে আমাদের সে ট্রে কত ক্যাপাসিটি আসবে, কত ম্যাটেরিয়াল সিলেকশন কি হবে, এগুলো করার পরে আমরা কি করছি, এটা আমরা কিন্তু টাকা গেলে প্রোটোটাইপ তৈরি করে নিচ্ছি। প্রোটোটাইপ যখনই তৈরি হয়ে গেছে দেন আমরা ড্রয়িং করে ফেলছি। ড্রয়িং করার পরে আমরা এখন ফার্দার মুভমেন্ট, এটা সবচেয়ে ইজি হলো আমাদের এইটা। তাছাড়া শুরু থেকে আমরা যদি ড্রয়িং করে আমি যদি মেশিন বানাই, দ্যাট মে নট ওয়ার্ক, এটা আমরা কখনোই করার চেষ্টা করি না, বেসটা তৈরি করি। কিন্তু পরবর্তীতে আমরা ওই বেজের মধ্যে মধ্যে আমরা অল্প পরিবর্তন করবো। আমি একটা সহজ কম্বাইন্ড হারভেস্টার, যেটা আমাদের বড় কাজ, যে কাজগুলো আমরা করছি, আমরা কম্বাইন্ড হারভেস্টার শুরুতে যখন আমরা 2021 মডেল করছি, আমরা 2021 মডেল করছি, আমাদের সাথে ডক্টর আশরাফ ছিল, আমরা সকলে মিলে কাজটা করছি। সেটা আমরা ড্রয়িং করতে, আশা করি বইয়ের মধ্যে আমাদের ড্রয়িং বই আছে, দেখবেন প্রত্যেকটা ড্রয়িং বই আছে। সেই ড্রয়িং করার পরে এখন আমরা বাংলা মার্কিং কি করতেছি, 2025 করতেছি। তাহলে আমাদের বেস ড্রয়িং কিন্তু আমাদের হয়ে গেছে, বেস স্ট্রাকচার। আমরা ডিজাইন ক্রিয়েটিভ ফিক্স করছি, আমরা এমন একটা মেশিন করব যেটা আমরা 21-এ যখন করছি, আমাদের দেশের কথা ছিল যে আমাদের নর্মাল যে বালু ট্রাক গুলো আছে আমাদের গ্রামে গঞ্জে এই ট্রাক সাইজ জন্য চল, বিদেশের সাইজ তো আমার চলবে না। তাহলে এটা ট্রাকের সাইজ কত আমরা দেখলাম, মাইপে দেখলাম ট্রাক হলো 2000 মিলিমিটার প্রস্ত। 2000 মিলিমিটার প্রস্ত যদি হয় তাহলে আমার মেশিনের কাটিং ব্লেড কত হতে হবে, 1900 মানে এটা 1800, কাটিং ব্লেড সাইজ 1850। অর্থাৎ 2000 যখন আমি করবো তখন আমার আউটার ডায়ামিটার কত হবে সেটা আমরা ফিক্স করলাম। সেটা ফিক্স করে কথা হলাম যে না, ট্রাকের সাইজ যদি 2000 হয় তাহলে আমাদের ক্লিয়ার থেকে আমরা এমন একটা মেশিন করবো যে মেশিনটা 1800, দুই পাশে 100 ফাঁকা থাকবে যাতে ঢুকতে পারে। যখন আমাদের এইটা 1800 হয়ে গেল তাহলে আমাদের কাটিং ব্লেড কত হবে, কাটিং ব্লেড সাইজ ঠিক করছি, ট্যাঙ্ক সাইজ ঠিক করছি, তারপর আমাদের অন্যান্য যে চালনি গুলো ঠিক করছি, সব ডাইমেনশন গুলো আমরা লেখা শুরু করলাম যে আমাদের যেটা করা হয় এরকম ইউনিট সাইজ হবে। কেন এটা করবো, আমাদের দেশে তাহলে কলার সাইজ কত হবে, আমাকে 400 নিবো না 500 নিবো না 450 নিবো, সেটা আমাকে এখান থেকে ম্যাচ করে আমাকে ফোর্স অ্যানালিসিস করতে হবে যে হ্যাঁ আমি যদি 2000 যদি করি তাহলে আমাদের বাংলাদেশের সয়েলের যদি চলতে হয় 24 কিলোমিটার পার স্কোয়ার মিটার গ্রাউন্ড যাবে, প্রেশার যাবে। এই প্রেশার যদি দিতে হয় তাহলে আমাদের যে মেশিনের ওজন হয়ে যাবে 3000 টন। আর আমাদের যে গ্রাউন্ড কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টকে ভাগ করে যদি দেখি যে হ্যাঁ আমরা 24-এ থাকি কেন, দেখলাম আমরা যখন করে দেখলাম আমাদের 20-এর মতো আছে, তা আমরা হাতে এখনো 4 কিলোমিটার আছে। এইটাকে ভিত্তি ধরে কিন্তু পোস্টে ঠিক করছে, খালি মেশিন বানাইলে হবে না। আমি মাঠে নিয়ে গেলাম, ডুবে চলে গেলাম, আগে আমাকে ম্যাথমেটিক্যাল হিসাবগুলো করতে হবে যে এই হিসাবের মধ্যে আমার মিলে কি। আমার ইঞ্জিনিয়ারিং নলেজে যদি না মিলে তাহলে ড্রয়িং তো অনেক পথ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইনে মিললো না, ফোর্স অ্যানালিসিসে মিললো না, আমার যে রোটেশন স্পিডে মিললো না, যদি না মিলে আমার এই ট্রান্সপোর্টেশনে মিললো না, আমার যে কাদার যে সিচুয়েশন মিললো না, আমার পুরো রোলার ডুবে যেতেছে, সাপোর্ট হোল ডুবে যেতেছে, তাইলে হবে না। আবার মনে করে দিব গ্রেন ট্যাঙ্ক দিব, গ্রেন ট্যাঙ্কের সাইজ করতে হবে 600 দেবো না 700 দেবো, এটার জায়গাও থাকতে হবে। আর আপনার গ্রেন ট্যাঙ্ক সাইজ কিন্তু চাইলেই বড় করা যাবে না। যারা বাসায় কাটার অভিজ্ঞতা আছে জানেন, ধান কিন্তু একটা লিভিং একটা অর্গান, লিভিং একটা ম্যাটেরিয়াল। যখনই আপনি ট্যাঙ্কে দিবেন সে কিন্তু হিট হইতে থাকে, বেশিক্ষণ যদি ট্যাঙ্কে রাখেন সেখানে গরম হয়ে যায়, ওটার একটা দুর্গন্ধ তৈরি হবে। এই জন্য ধান কাটার সাথে সাথে কিন্তু ওই ট্যাঙ্কে থেকে রিলিজ করতে হবে, বেশি সময় কিন্তু ট্যাঙ্কে রাখতে পারবেন। অনেক বড় করলেন আপনি 5 বিঘা 6 বিঘা কাটা আসার পরে আসবেন, তার সাথে সাথে রিলিজ কপে নিয়ে আপনি ঢালি দিতে, সেটাও আমাকে চিন্তা করতে হবে, ওই কম্প্রোমাইজ করতে হবে, আমার ডাটার সাথে কম্প্রোমাইজ করতে হবে। এই সবগুলো করার পরে কিন্তু আমরা একটা মডেল তৈরি করতে 2020 ড্রয়িং করছি। করার পরে আবার যখন দেখলাম না 2021 করতে যে প্র্যাকটিক্যাল আমি 7-8টা দিনে পরিবর্তন দিল, সে 2024 আর একটা চলবে, তাহলে আমার কিন্তু আর বড় পরিবর্তন করতে হবে না, ওই জায়গাগুলো পরিবর্তন করলাম। এরপরে আমরা একটা চিন্তা করলাম না আমরা একটা হাওড়া এলাকার জন্য একটা মেশিন তৈরি করি, ঠিক অল ক্রাইটেরিয়া থাকবে, কিন্তু আমাদের ট্রাক আর বড় ট্রাক ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক আসছে সেটা সাইজ আমরা মাপাসে দেখলাম যে 2400-2200 তাদের সাইজ, 2400 হলে তাদের পাশে থাকে। তাহলে আমরা আরেকটু বড় সাইজ নিলাম, দেখেন এক ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট ভালো ট্রাক এক ডিস্ট্রিক্টে দেয় না, কিন্তু বড় ট্রাক আছে যেগুলো ইন্টার ডিস্ট্রিক্ট দেয় ভাড়া বেশি, ওইটার জন্য করার জন্য আমরা 2200 মিলিমিটার প্রস্তুত, যেটা আমাকে হাওড়া এলাকায় বেশিরভাগ ধান কাটতে পারে, কারণ ওদের জমির সাইজ বড়। আর নন হাওড়া এলাকায় দেখবেন যে মাল্টিক্রপিং, তো মাল্টিক্রপিং এর জমির সাইজ ছোট, ওইখানকার জন্য আমরা সাইজ একটু ছোট করলাম, যাতে টার্নিং রেডিয়াসে দেখতে হবে যে হ্যাঁ আমি
কতটুকু জমির মধ্যে 1 মিটার 1.5 মিটার মধ্যে আমি ঘুরতে পারবো, টার্নিং রেডিয়াস আমাকে খেয়াল করতে হবে। এই সব ডিজাইন যখন আমাকে ফিক্স হবে, আমরা দেখেন পরে দেখেন অনেকগুলো ডিজাইন মাপগুলো আমরা ঠিক করছি। ঠিক করার পরে কিন্তু আমরা এই সিস্টেম গিয়ার বক্স কি হবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত হবে, 300 দিব না 310 দিব, চেসিং ইউনিট কি হবে, সবগুলো যখন আমরা ফিক্স করবো, করার পরে বানাবো। এরপর এই মাপগুলো কিন্তু আমরা কি করবো, ড্রয়িং এর মধ্যে ট্রান্সফার করবো। এটা যদি ঠিক না হয় আমার ড্রয়িং কখনোই হবে না। আগে আমাকে বেসিক ডিজাইন ক্রাইটেরিয়া আমাকে ফিক্স করতে হবে, এটা হলো আমাদের মূল কাজ। সেই কাজগুলো করি। এই তারপরে ফুয়েল টাইম কত হবে, রিফুয়েলিং টাইম কতটুকু হবে, সেটা আমাকে বিবেচনা করতে হবে। এরকম যেমন ফুয়েল টাইমটা বসবে কোথায়, সেটা ঠিক করতে হবে। সবগুলো আমরা যখন ঠিক করতে পারবো, তারপরে এবার আমরা কি করি, লোড ক্যালকুলেশন করি, ফোর্স দিই আমরা, যে আসলে লোড দেন। আমাদের একটা পেপার আসতেছে, দেখুন যে লোড, আমি যে ম্যাটেরিয়াল গুলো দিলাম এই ম্যাটেরিয়াল লোড নিতে পারবে কিনা, সেটা আমরা ক্যালকুলেশন করি। সবগুলো যখন হতে হয়, তারপর আমরা সেটা ড্রয়িং এ ট্রান্সফার করি, তাছাড়া ড্রয়িং হবে। তারপরে আমরা এরপর আমরা প্রস্তুত যখন করি, প্রস্তুত কিন্তু নট সো ইজি টাস্ক। মনে হলাম যে দিলাম চলে সবাই প্রস্তুত 70-80টা থাকবো। আমরা ফার্স্ট কি করছি, ওয়ার্কিং সেকশনকে ভাগ করছি, মেইন পাওয়ার সেকশন ভাগ করছি, তারপরে কি করছি, অপারেটিং সেকশনকে ভাগ করছি, হাইড্রোলিক সেকশনকে ভাগ করছি। এর আন্ডারে আবার অনেকগুলো সাব সেকশন আছে। অর্থাৎ পুরো মেশিনটা যখন আমরা প্রস্তুত করবো, যেখানেই করি, পুরোটাকে আমরা প্রায় 70-80-90টা ভাগ করবো। একবারে শুরু হবে, সে ভাগে ভাগে আমরা, যাতে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারি, কোন অংশ ঠিক করবো। যদি একটাই যদি ভুল হয়, সব কিছু ভুল হবে। এটা এরকম না যে কাঠের জিনিস হইলো একটু ঘষাতে ঠিক করলাম, তা কিন্তু না। লোহা কিন্তু আর ঘষাতে ঠিক করা যাবে না সহজ। একবার যদি ওয়েল্ডিং হয়, করা যাবে। তারপর ওয়েল্ডিং সিস্টেমের কিন্তু পরিবর্তন আমরা আছে না। আমরা যদি প্রিসিশন তৈরির কাজ করতে চাই, আমরা কিন্তু আর্ক ওয়েল্ডিং আর কি করি, নিষেধ। আর্ক ওয়েল্ডিং আমরা বাতিল করে দিচ্ছি, না আমরা আর্ক ওয়েল্ডিং এ করবো। এটা বাসা বাড়ি জানলাতে আর্ক ওয়েল্ডিং করবো না, আমরা নিয়ে যাই। তারপর আমরা চেষ্টা করছি আরো দিন ইম্প্রুভ, আমরা লেজার ওয়েল্ডিং এ যাই। অল্প প্রিসিশন, ম্যাটেরিয়াল লস কম হবে, বেন্ডিংটা হবে। ওয়েল্ডিং করলেই কিন্তু বেন্ডিং হয়, চাপ দেয়, তাতে আমার মেশিনের কোয়ালিটি নষ্ট হয়। তা আমরা একটা জিগ ফিক্সার করে ভালোভাবে ধরে আমরা ওয়েল্ডিং শিখবো। আমরা মিগে যাচ্ছি, তারপর আমরা টিকেও যাই, কখনো ঠিক কাজ করি, দেন আমরা এসে পাই। এইগুলো করি, আমরা এই সেকশন ভাগ করে আমরা তৈরি করি। এরপর আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে, যেটা আমাদের দেশের প্রোডাক্ট। আপনার এটা ভিডিও অনেকে দেখছেন, দেখেন আমরা কি সুন্দর একটা মেশিন। এই সমস্ত ডিজাইন ক্রিয়েটিভ ফলো করে আমরা কিন্তু বাংলাদেশের মেশিন তৈরি করতেছে। আরো কতগুলো মেশিন আমাদের আসতেছে হবে। এরপর আশা করি এই ড্রয়িং এর বই, আমাদের এই যে ক্রাইটেরিয়া দিয়ে আমরা কিন্তু দেশের অ্যাসেম্বলি লাইনে আশা করি হয়তো ভবিষ্যতে যদি প্রস্তুত করাটা আমাকে সাপোর্ট দেয় দেশের যে অ্যাসেম্বলি লাইনের লোকরা, তাহলে আমরা দেশের সস্তায় আমরা অনেকগুলো কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার করতে হবে। তখন আর বিদেশের প্রতি আমাদের যে নির্ভরশীলতা আশা করি থাকবে। সবচেয়ে বড় কথা, আমরা বাংলাদেশের যারা কৃষি প্রকৌশলী আছি, উই ক্যান ডু। আমরা আগে বলতে পারতাম না, এখন আমরা বলতে পারি। আমরা একটা পার্ট দেখাইতে পারি প্র্যাকটিক্যালি, যে হ্যাঁ আমরা আন্তর্জাতিক মানের গুণগত মান সম্পন্ন আমরা কৃষি যন্ত্র এখন বাংলাদেশে তৈরি করা সম্ভব। আমাদের স্থানীয় প্রস্তুতকারদের সক্ষমতা করছে, তাদের অনেক মডার্ন ওয়ার্কশপ মেশিনারি যাচ্ছে, তাও তৈরি করতে পারে। আমরা গবেষণা করতে পারতেছি, তাও করতে পারতেছে। এখন কিছু নীতিগত যদি সহায়তা থাকে, তাহলে আমরা বাংলাদেশে দেখা যাবে যে আমাদের এই আধুনিক কৃষি যন্ত্রগুলো আমরা খুব সহজে তৈরি করতে পারবো। আমাদের হেডফিট আছে, এখানে বোর্ডফিট আছে, প্রত্যেকটা মেশিনে প্রুভেন। আমরা এখন কিন্তু এটা বাংলাদেশে করতে পারি। আপনাদের ড্রয়িং এর বইয়ে দেখবেন, ড্রয়িং বই এটা ইয়েটা আশা করি আছে বইতে। আপনারা আমাদের অনেকগুলো রাইস মিল দেখবেন, বহু ধরনের রাইস মিল আমরা করেছি। সেটাও সেই কোয়ালিটির রাইস মিল গুলো আমাদের যে ডিএসএম এর সাথে আমরা কাজ করছি। আমাদের মেশিনের কোয়ালিটি কিন্তু আগের মতো না। প্রত্যেকটা কোয়ালিটির মেশিন গুলো আমরা, যেমন আপনার ড্রয়িং ঠিক আছে, কিন্তু আপনার ওয়ার্কশপ মেশিন ঠিক নেই, আপনার কিন্তু এই মেশিন কখনোই ভালো হবে। ওয়ার্কশপ মেশিন ঠিক করতে হবে। ট্রেডিশনাল লেদ দিয়ে কাজ দিয়ে কিন্তু কোনো মেশিন আপনি করতে পারবেন, গুণগত মান হবে না। থ্রেশার মেশিনে আমরা অনেকের তুলনা হয়, থ্রেশার মেশিন তো করা যায়। থ্রেশার মেশিনে 80টা স্পাইক থাকে, যদি 10টা ফেলে যায় ধান মারে কিছু হয়। কিন্তু ওইখানে ট্রান্সপ্লান্টার যদি 1 মিলিমিটার যদি একটু গ্যাপ হয়, দেখবেন 20টা চালা চলে গেছে। অতএব অল কনসেপ্ট আর নট সুটফুল। আপনাকে কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। পাওয়ার টিলার দিয়ে আমরা অনেক উদাহরণ দিই। পাওয়ার টিলারও রাউন্ড হ্যান্ডলিং মেশিন, এটার সাথে যদি ট্রান্সপ্লান্টারকে তুলনা করেন, কম্বাইনকে তুলনা করেন, ফেল করুন। এক না, কনসেপ্টই টোটালি আলাদা। অনেক প্রিসিশন, আমরা দিন যতই যাবে প্রিসিশনের দিকে আমাদের যেতে হবে। প্রিসিশন ছাড়া আমার মেশিন ভালো হবে। প্রত্যেকটা দেখলে আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা খুব সুন্দর একটা হ্যান্ডলিং এর কাজ হয়েছে। হ্যাঁ, আমরা এখন তো আমরা কাটিং দিয়ে কাজ করি, আমরা কিন্তু স্লিপ দিয়ে কোনো কাজ করি না, আমরা লেজারে কাজ করি। লেজারে কাজ করতে গেলে হয়তো তিনি দেখে আরেকটা ফাইল দিয়ে দেবো। প্রত্যেকটা ড্রয়িং একটা শিটে কতগুলো আপনার এই পিচক কাটবে। আমাদের এখন আপনার যদি ধান গবেষণা যাও, 400 মেশিন আমাদের তৈরি হচ্ছে। 6-1 মেশিন একটা জনতা পাইছে, তো ওনাদের আমার কাটিং ড্রয়িং করে দিচ্ছে, দিয়ে ওই একই জায়গায় বসাইছি। অর্থাৎ একটা শিটে কতগুলো, যাতে ম্যাটেরিয়াল নষ্ট হয়, এটা নেস্টেড করে
সে বসায় দেওয়া যায়, কোথায় কোথায় ফাঁকা জায়গাগুলো বসাই দিয়ে সে লেজার কাটে দিবেন। কোনো মেটেরিয়াল লস হবে না, মিনিমাম লস মেটেরিয়াল দিয়ে লস মিনিমাইজ করে আমরা কিন্তু একটা শীটকে আমরা কাজে লাগাইতে পারবো। সেটা প্র্যাকটিক্যাল আমরা দেখবো, পুরো নেস্টেড অ্যারে করে আমরা তৈরি করি। সেই ফাইলে যদি আপনার যখন হয় না, আমি একটা ফাইল দিয়ে দেবো, চপার প্রত্যেকটা মেশিনে নেস্টেড করে দিচ্ছি আমরা, যে হ্যাঁ এইভাবে অ্যারেঞ্জমেন্ট যদি করি তাহলে আমাদের ম্যাটেরিয়াল লস কম হবে। সেটা হলো আমাদের বড় পরিবর্তন, প্র্যাকটিক্যালি পারবেন। এখানে আরো অনেক মেশিন আছে, সেই মেশিন গুলো দেখানো। গ্রেন কালেক্টর মেশিন, এটা হয়তো অনেকে দেখছেন বাংলাদেশে, এটা আমরা হয়তো দেখবেন তৈরি হইতেছে যে ধান করা। এই যে চপার মেশিন আমরা করছি, এটা সব কাটিং ড্রয়িং করে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে আমরা কাজগুলো করছি। হ্যাঁ, এগুলো আমার মোটামুটি বেসিক কথা। আপনার যে যাই বলেন, প্রত্যেকে আমি আশা করি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং আমরা যা একটা পার্ট যদি আপনার ইউনিক ভাবে এক একজন এক একটা, যেটা আপনাকে সহজ হয়, যে না আপনার হচ্ছে এটা যদি করতে পারেন। দুটা কাজ, একটা হলো ম্যানুফ্যাকচারিং ড্রয়িং আর একটা হলো কাটিং ড্রয়িং। যদি মনে করেন আপনার কাটিং ড্রয়িং একজন একটা করতে পারেন বা দুইজনে একটা করতে পারেন, পরে আপনার প্র্যাকটিক্যাল আমাদের মেশিন ইঞ্জিনকে মেশিনে রান করে তাহলে হয়তো শিখতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ইভালুয়েট করতে পারলেন নাকি, আপনি আসবেন যাবেন হয়তো আবার। ড্রয়িং এর কিন্তু একটা দৃষ্টি থাকবে, নেশা থাকতে হবে। নেশা না থাকলে তো ড্রয়িং হবে। আপনি আসছেন গেছেন, আপনার ব্রেনে ঢুকবে না যদি নেশা থাকে। আমরা তো ড্রয়িং শিখছিলাম সে 2000 সালে, এই যে এখানে লালমাটিয়া থেকে ট্রেনিং নিয়ে গেছিলাম অটোক্যাড, সে এখন না, সে কত 25 বছর আগে। এখানে আমরা আমাদের কলেজ ছিল শেষে গাজীপুর থেকে এসে ট্রেনিং দিতাম। তৎকালীন তো অটোক্যাড ছিল, এখন তার অটোক্যাড সেই ভালো ভার্সন সলিড এসে গেছে, অনেক ইনফ্লুয়েন্স যদি বেশি। কিন্তু আমার ওই ড্রয়িং এ না থাকা তো আমি বেশি থাকতে পারি না, আমি ডিজাইনে চলে গেছি। এটা অনেক শ্রম দিতে হয়, হ্যাঁ, যেটা চয়েস করে নেবেন। আর আমাদের যিনি স্পিকার আছেন উনি আমাদেরও যথেষ্ট কাছে, বেশি কোর্সে আছেন, অনেক অভিজ্ঞ। আপনি ওনার কাছ থেকে যতটুকু পারেন বেসিক নলেজটা নিয়ে, আর রাত্রিবেলা হোমওয়ার্ক করতে হবে, এইখান থেকে কিন্তু বেশি কিছু করতে পারে, তাই না? হোমওয়ার্ক কিছু করেন যেগুলো যে শিখে দেবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।